আমরা ঢাকার সেতু ভবন ঘেরাও দেব। ঢাকার সকল ভোলাবাসীকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানাই। যে ডিসেম্বর নাগাদ যদি আমরা ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করতে না পারি, তোমরা আন্দোলন করে তোমরা আমাদের পদত্যাগের জন্য তোমরা দাবি করো। আজ কোথায় গেল সে কথা? আজ এখানে 3 জন উপদেষ্টা এসেছে, 3 জন উপদেষ্টার কথা ব্যবসায়িক চিন্তা ভাবনা তাদের, তারা সাথে করে ব্যবসায়ীদেরকে নিয়ে আসছে, তারা শিল্প কারখানা করতে চায়। সে যদি পদত্যাগ না করে আমরা ভোলায় সুন্দরবন গ্যাস কোম্পানি তালাবদ্ধ করে দিব এবং ভোলার সকল গ্যাসের সার্ভিস আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই জ্বালানি উপদেষ্টা বিগত 2 দিন যাবৎ ভোলাতে এসেছিলেন, এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের কিছু দাবি তারা না মানতে পারলেও আমাদের সেতুর কাজ জানুয়ারিতে আরম্ভ করার কথা ছিল। তো আমরা সেই আশা রেখে এতদিন পর্যন্ত ভোলাতে গ্যাস সরবরাহ সচল করে দিয়েছিলাম। কিন্তু সে আজকে ভোলাতে এসে বলতেছে যে উনি নাকি বলেই নাই যে আমাদের জানুয়ারি বা ডিসেম্বর থেকে ব্রিজের কাজ শুরু হবে। উনি এখন বলতেছে এই দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না। আমরা এই জন্য আমরা আগামীকালকে থেকে ভোলাতে যেই গ্যাস কূপগুলো রয়েছে, সুন্দরবন গ্যাস কোম্পানি এবং ইন্টাকো গ্যাস কোম্পানি, সবগুলো গ্যাস কোম্পানিকে আমরা আজীবনের জন্য বন্ধ করে দেব। এমনকি ভোলাতে যতদিন পর্যন্ত তারা কিছু না দেবে, ভোলা থেকে আমরা কোনো সম্পদ আমরা সারা বাংলাদেশে দেব না। আপনারা তো জানেন আমরা ভোলাবাসী দীর্ঘদিন ভোলা বরিশাল সেতু সহ 5টি দাবি আদায় নিয়ে কাজ করতেছি এবং আমাদেরকে সরকারের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু আজকে আইসা দেখলাম আমাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করা হচ্ছে না। আমাদের ঘরে ঘরে গ্যাস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা এটা পর্যায়ক্রমে দিব, কিন্তু সেটার কোনো আশ্বাস পাচ্ছি না। আমাদের 500 টাকায় সিলিন্ডার দেওয়ার কথা ছিল, সেটা আজকে উনি 1000 টাকা বলতেছে। এবং আরও বড় বিষয় হলো আমরা যে সহযোগিতা করলাম, সহযোগিতার নামে আমরা প্রতারিত হইলাম। এবং সবচেয়ে বড় বিষয় হলো আমরা প্রতারিত তো হয়েছি। আমাদের ভোলা বরিশাল সেতু জানুয়ারিতে উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটা বলতেছে আবার নতুন করে ডিজাইন করা। নতুন করে ডিজাইন করতে গেলে নতুন করে যখন আবার পুনরায় সমীক্ষা যাচাই করতে হবে, পুনরায় ডিজাইন করতে গেলে আরও 2 বছর পিছিয়ে যাবে, যেটা আমাদের সাথে প্রতারণা হয়েছে। এবং এই প্রতারণা আমরা মানতে পারি না, দেখে আমরা গাড়ির সামনে শুয়ে পড়েছি। আমরা চাই আমাদের সবচেয়ে প্রথম একবারে 1 নম্বর দাবি হলো আমাদের ভোলা বরিশাল সেতু। যেই দাবি পূরণ হলে আমাদের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। যাতায়াত ব্যবস্থা উন্নত হলে বরিশাল থেকে এইখানে ডাক্তার আসতে আমাদের সময় লাগবে না এবং ডাক্তার, শিক্ষা, চিকিৎসা সকল ব্যবস্থা উন্নত হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হইলেই আমাদের অন্ততপক্ষে এইখানকার একটা লোক এত দ্রুত গতিতে মারা যাবে না এবং তার সুচিকিৎসা পাইতে অনেক সহজ হবে। আমাদের অলরেডি আমরা দাবির বাস্তবায়নের মধ্যে আছে আমাদের একটা টিম, আমরা ভোলাবাসীর একটা টিম অলরেডি ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য সেতু কর্তৃপক্ষের কাছে যাচ্ছে এবং তারা অলরেডি বরিশাল আছে। আমরা তাদের সাথে যুক্ত হব এবং আমরা যে কদিন লাগে পায়ে হেঁটে, চরপেশন থেকে ছেলেমেয়েরা পায়ে হেঁটে রওনা দিয়েছে নদী সাঁতরে পার হয়ে, এখন তারা ঢাকার অভিমুখে। আমরা ঢাকার সেতু ভবন ঘেরাও দেব। ঢাকার সকল ভোলাবাসীকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য উদাত্ত আহ্বান জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে। যে এখনও নাকি নকশার কাজ চলমান, এখনও নকশার কাজই নাকি শুরু হয় নাই এবং এটা নীতিগত সিদ্ধান্তে এখনও আটকে আছে। তাহলে আপনি কিসের সম্ভাবনা দিলেন? শেখ মঈনুদ্দিন মহোদয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সে বারবারই বলেছে যে ডিসেম্বর নাগাদ যদি আমরা ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করতে না পারি, তোমরা আন্দোলন করে তোমরা আমাদের পদত্যাগের জন্য তোমরা দাবি করো। আজ কোথায় গেল সে কথা? আজ এখানে 3 জন উপদেষ্টা এসেছে, 3 জন উপদেষ্টার কথা ব্যবসায়িক চিন্তা ভাবনা তাদের, তারা সাথে করে ব্যবসায়ীদেরকে নিয়ে আসছে, তারা শিল্প কারখানা করতে চায়। শিল্প কারখানার আমরাও চাই, কিন্তু আপনি তো ভোলা বরিশাল সেতু যেটা আপনি কমিটেড ছিলেন, যেটা সবার আগে ছিল, সেটা বাদ দিয়ে কেন ওইখানে আপনি আর অল্প কিছুদিন আছেন, টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাবেন সেই ধান্দায় আছেন? সেফ এক্সিট আপনারা পাবেন না। আমরা অতি দ্রুত এরকম আজকে যে ডিসি মহোদয়ের মিলনায়তনে সে যে ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা করেছেন, এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদে আমরা
এই ভোলার জুলাই যোদ্ধা হিসাবে আমরা এই সরকার বিগত স্বৈরাচার সরকারকে আমরা গদি থেকে নামিয়েছি এবং আমাদের রক্তের উপর দিয়ে আপনারা এই চিঠে বসেছেন, এর কোনো রকম অবমাননা আপনারা করতে পারেন না। আমরা এই প্রতিবাদে এই বাণিজ্য উপদেষ্টা এবং এই সেতু উপদেষ্টার আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি। সে যদি পদত্যাগ না করে আমরা ভোলায় সুন্দরবন গ্যাস কোম্পানি তালাবদ্ধ করে দিব এবং ভোলার সকল গ্যাসের সার্ভিস আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ।